আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 3 এর 2 নং অঙ্কগুলো সমাধান করব। 2 নং এ লেখা আছে উপরে নিচে গুণ করি। এখানে মোট 9টি অঙ্ক রয়েছে। 1 নং এ দেওয়া রয়েছে 4635 গুণ 2135। তো আমরা এই গুণটা প্রথমে করব। এখানে আমরা এককের ঘরে দেখতে পাচ্ছি 5 আছে। এই 5 দিয়ে প্রথমে আমরা উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2। 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, 15 আর 2 যোগ করলে 17, 17 এর 7 হাতে আছে এবার 1। এবার 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, 30 আর 1 31, 31 এর 1 হাতে আছে 3। 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, 20 আর 3 যোগ করলে হবে 23, 23 লিখে দিলাম কারণ এরপর কোনো অঙ্ক নেই। এবার আমরা 3 দিয়ে গুণ করব। 3 আছে দশকের ঘরে, তাই আমরা এককের ঘরে একটা শূন্য দিব। দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, 3 5 15, 15 এর 5 হাতে আছে 1, হাতে আছে 1। 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9 আর হাতের 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে আবারও 1। 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18, 18 আর হাতের 1 যোগ করলে 19, 19 এর 9 হাতে আবারও 1। 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12 আর হাতের 1 যোগ করলে হবে 13, 13 আমরা লিখে দিলাম কারণ এরপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। এবার আমরা 1 দিয়ে গুণ করব। 1 আছে শতকের ঘরে, তাই এককের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য, শতকের ঘর থেকে আমরা গুণফলটা লেখা শুরু করব। 1 দিয়ে প্রথমে 5কে গুণ করব। 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3, এরপর 3 এর পর 6, 1 দিয়ে 6কে গুণ করলে 6 একে 6, 1 দিয়ে এবার 4কে গুণ করলে 4 একে 4। এরপর আমরা 2 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 2 আছে কি হাজারের ঘরে, তাহলে একক দশক শতক, একক দশক শতক এর ঘরে শূন্য দিলাম। হাজারের ঘর থেকে আমরা গুণফলটা লেখা শুরু করব। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6 আর হাতের 1 যোগ করলে 7, হাতে কিছু নেই। এবার 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে 12, 12 এর 2 হাতে আবারও 1। এবার 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8 আর হাতের 1 যোগ করলে হবে 9, 9 লিখে দিলাম। এবার আমরা কি করব, এগুলো যোগ করলে 5 0 0 0 যোগ করলে 5, 7 আর 5 12, 12 এর 2 হাতে আছে 1। এবার 5 আর 1 যোগ করলে 6, 6 আর হাতের 1 যোগ করলে 7। এরপর 3 আর 9 যোগ করলে কত হবে 12, 12 আর 3 15, 15 আর 15 এর কত হবে 15 এর 5 হাতে 1। এবার 6 আর 7 13, 13 আর 4 যোগ করলে হবে 16, 16 আর হাতের 2 যোগ করলে হবে 17, 18, 18 আর হাতের 1 যোগ করলে হবে 19, 19 এর 9 হাতে আছে 1। 2 আর 4 যোগ করলে 6, 6 আর এই 1 যোগ করলে হবে কত 7 আর হাতের 1 যোগ করলে কত হবে 8, আর এই 9টা এখানে বসিয়ে দিলাম। এই আমরা 1 নং করে ফেললাম। এরপর আমরা 2 নং করব। 2 নং এখানে এককের ঘরে আছে 2। এই 2 দিয়ে আমরা প্রথমে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে 2 দিয়ে প্রথমে 5কে গুণ করতে হবে। 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1। এবার 2 দিয়ে এরপরের অঙ্কটা 6, 6কে গুণ করব। 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, 12 আর হাতের 1 যোগ করলে 13, 13 এর 3 হাতে 1। 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14 আর 1 যোগ করলে 15, 15 এর 5 হাতে আবারও 1। 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14 আর এই 1 যোগ করলে হবে 15, 15 এর 5 হাতে আবারও 1। এবার 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16 আর এই 1 যোগ করলে হবে কত 17, 17 লিখে দিলাম কারণ এই 8 এর পরে আর কোনো অঙ্ক নেই। এবার আমরা এককের ঘরে একটা শূন্য দেব। দশকের ঘর থেকে গুণফলটা লেখা শুরু করব। এবার 7 আছে দশকের ঘরে, এই 7 দিয়ে উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করব। 7 দিয়ে প্রথমেই 5কে গুণ করতে হবে। 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35, 35 এর 5 হাতে আছে 3। এবার 7 দিয়ে 6কে গুণ করলে 6 7 42, 42 আর 3 যোগ করলে হবে কত 45, 45 এর 5 হাতে আছে এবার 4। 7 দিয়ে এবার 7কে গুণ করলে 7 7 49 আর হাতের 4 যোগ করলে কত হবে 49 আর 4 53, 53 এর 3 হাতে আছে এবার 5। এবার 7 দিয়ে যদি আমি এই 7কে গুণ করি তাহলে 7 7 49, 49 আর 5 যোগ করলে হবে কত 54, 54 এর 4 হাতে আছে এবার 5। 7 দিয়ে 8কে গুণ করলে 7 8 56, 56 আর 5 যোগ করলে হবে কত 61, 61 লিখে দিলাম কারণ 8 এর পরে আর কোনো অঙ্ক নেই, তাই না। এবার এককের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য, শতকের ঘর থেকে গুণফল লিখব কারণ 9 আছে শতকের ঘরে। 9 দিয়ে 5কে গুণ করলে 5 নং 45, 45 এর 5 হাতে আছে 4।
9 দিয়ে 6কে গুণ করলে 6 নং 54, 54 আর 4 যোগ করলে 58, 58 এর 8 হাতে আছে 5। 9 দিয়ে 7কে গুণ করলে 7 নং 63, 63 আর 5 যোগ করলে হবে 68, 68 এর 8 হাতে আছে এবার 6। 9 দিয়ে 7কে গুণ করলে 7 নং 63, 63 আর 6 যোগ করলে কত হবে? 63 আর 6 যোগ করলে হবে 69, 69 এর 9 হাতে আছে এবার কত? হাতে আছে আবারও 6। এবার 9 দিয়ে 8কে গুণ করলে 8 নং 72, 72 আর 6 যোগ করলে কত হবে? 76, 77, 78, 78 হবে। 78 লিখে দিলাম। এবার আমরা কি এই 2 দিয়ে গুণ করব। 2 আছে কত? হাজারের ঘরে, তাহলে একক, দশক, শতক এর ঘরে 0, হাজারের ঘর থেকে আমরা গুণফল লিখব। 2 দিয়ে আমরা 5কে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে 1। 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে 12 আর 1 যোগ করলে হবে 13, 13 এর 3 হাতে আবারও 1। 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14 আর হাতে 1 যোগ করলে 15, 15 এর 5 হাতে আবারও 1। 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14 আর হাতের 1 যোগ করলে 15, 15 এর 5 হাতে আবারও 1। 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16 আর হাতের 1 যোগ করলে কত হবে? 17 লিখে দিলাম। এবার আমরা এগুলো কি করব? এই সংখ্যাগুলো 0 0 0 0 যোগ করলে হবে 0, 3 আর 5 যোগ করলে হবে 8, 5 5 10, 10 আর 5 15, 15 এর 5 হাতে 1, 5 আর 3 8, 8 আর 8 16, 16 আর 1 হবে 17 হাতে 1, 7 আর 4 কত হয়? 11, 11 আর 8 হয় 19, 19 আর 3 হয় 22 আর হাতের 1 যোগ করলে হবে 23, 23 এর 3 হাতে 2, হাতে আছে 2, 1 আর 1 2, 2 আর 9 হবে 11, 11 আর 5 16, 16 আর 2 হবে কত? 17, 18, 18 এর 8 হাতে 1, 5 আর 6 হবে 11, 11 আর 8 হবে 19, 19 আর হাতের 1 যোগ করলে হবে 20, 20 এর 0 হাতে 2, 7 আর 7 14 আর হাতের 2 যোগ করলে হবে কত? 15, 16 এর 6 হাতে 1, 1 আর 1 যোগ করলে হবে 2। 2 নং শেষ। 3 নংয়ে দেখো আছে এখানে এককের ঘরে 7, 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21, 21 এর 1 হাতে আছে 2। 7 দিয়ে 9কে গুণ করলে 7 নং 63, 63 আর 2 যোগ করলে 64, 65, 65 এর 5 হাতে আছে 6। 7 দিয়ে 8কে গুণ করলে 7 8 56, 56 আর 6 যোগ করলে হবে কত? 62, 62 এর 2 হাতে আবারও 6। 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35, 35 আর 6 যোগ করলে হবে 41, 41 লিখে দিলাম। এবার এককের ঘরে একটা 0, দশকের ঘর থেকে আমরা গুণফল লেখা শুরু করব। 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, 18 এর 8 হাতে 1। 6 দিয়ে 9কে গুণ করলে 6 নং 54 আর 1 যোগ করলে 55, 55 এর 5 হাতে আছে কত? 5। 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48, 48 আর 5 যোগ করলে 48, 49 50 51 52 53, 53 এর 3 হাতে আবারও 5। 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30, 30 আর 5 যোগ করলে কত হবে? 35। এবার আমরা এককের ঘরে 0, দশকের ঘরে 0 লিখব। শতকের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21, 21 এর 1 হাতে আছে 2। 7 দিয়ে 9কে গুণ করলে 7 নং 63, 7 নং 63, 63 আর 2 যোগ করলে 64, 65, 65 এর 5 হাতে আছে 6। 7 দিয়ে 8কে গুণ করলে 7 8 56, 56 আর 6 যোগ করলে 62, 62 এর 2 হাতে আবারও 6। 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35, 35 আর 6 যোগ করলে কত হবে? 41, 41 লিখে দিলাম। এবার এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘর থেকে গুণফল লেখা শুরু করতে হবে। 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9, 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27, 27 এর 7 হাতে 2। 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, 24 আর 2 যোগ করলে 25, 26, 26 এর 6 হাতে আবারও 2। 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15 আর 2 17, 17 বসিয়ে দিলাম। এবার আমরা 1 0 0 যোগ করলে 0 পাবো, 1 পাবো। তারপর 5 আর 8 যোগ করলে কত পাবো? 13, 13 এর 3 হাতে 1। তারপর 2 আর 5 7, 7 আর 1 8 আর 1 9। তারপর হচ্ছে এখানে 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 9 18, 18 এর 8 হাতে 1। 5 এখানে কত? 4, 4 আর 5 9 হয়, 9 আর 2 10 11, 11 আর 7 কত হয়? 18, 18 আর 1 হয় 19, 19 এর 9 হাতে 1। তারপর 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 1 11 এর 1 হাতে 1। 4 আর 7 হয় 11 আর হাতের 1 যোগ করলে 12 এর 2 হাতে 1, 1 আর 1 2।